প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা প্রত্যেকে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, যারা বাইরে আমরা রয়েছি তাদের রোদের কারণে হয়তো খানিকটা কষ্ট হচ্ছে, তথাপিও দুনিয়াবী ক্ষেত্রে আমরা ইহলৌকিক জীবনের জন্য দীর্ঘ কষ্ট পরিশ্রম করে থাকি। প্রচণ্ড রৌদ্রের প্রখর তাপেও আমরা চাষ চাকরি ব্যবসার কাজ করে থাকি। সুতরাং আজকে হয়তো 1 ঘন্টা কষ্ট হবে, তথাপি আমরা খুতবার দিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা আল মাইদার 72 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর সঙ্গে শিরক করবে, নিশ্চয় যারা আল্লাহর সঙ্গে পার্টনারশিপ করবে, নিশ্চয় যারা আল্লাহর মধ্যে যে ক্ষমতা রয়েছে, পাওয়ার রয়েছে, গুণ রয়েছে, কোয়ালিটি রয়েছে, এই গুণ, এই পাওয়ার, এই ক্ষমতা, এই কোয়ালিটি অন্য কোনো সৃষ্টি জগতের মধ্যে আছে বলে যদি মনে করে, অন্য কোনো সৃষ্টি জগতের মধ্যে আছে বলে যদি মুখে উচ্চারণ করে, অন্য কোনো সৃষ্টি জগতের মধ্যে আছে বলে তদ অনুযায়ী আমল বা কাজ করে, তাহলে সে শিরক করলো, তাহলে সে আল্লাহর সঙ্গে পার্টনারশিপ করলো, তাহলে সে আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করলো। ওয়া মাওয়াহুন নার, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে শিরক করবে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হবে, অবৈধ ঘোষণা করে দেওয়া হবে, তাদের জন্য জান্নাতকে বাতিল করে দেওয়া হবে। ওয়া মাওয়াহুন নার, তাদের অনন্ত অনাদিকালের ঠিকানা, চিরস্থায়ী আবাসস্থল, অনন্ত অনাদিকালে থাকার জায়গা হবে। ওয়া মাওয়াহুন নার, অর্থাৎ জাহান্নাম হবে তাদের চিরস্থায়ী আবাসস্থল। সম্মানিত উপস্থিতি, মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহর সঙ্গে শিরক করবে তাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হবে, জাহান্নাম তাদের চিরস্থায়ী আবাসস্থল হবে। এখন আমাদের জানতে হবে শিরক কাকে বলে, শিরক কি। এক্ষেত্রে সূরা লোকমানের 13 নম্বর আয়াতের মধ্যে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় দুনিয়ার মধ্যে সবচাইতে বড় জুলুম, নিশ্চয় দুনিয়ার মধ্যে সবচাইতে বড় পাপ, নিশ্চয় দুনিয়ার মধ্যে সবচাইতে বড় অপরাধ, নিশ্চয় দুনিয়ার মধ্যে সবচাইতে বড় নাফরমানি হলো আল্লাহর সঙ্গে শিরক করা, আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করা, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা। আল্লাহর মধ্যে যে গুণ রয়েছে, ক্ষমতা রয়েছে, এই গুণ, এই ক্ষমতা, এই পাওয়ার, এই কোয়ালিটি অন্য কোনো সৃষ্টি জগতের মধ্যে আছে বলে তুলনা করা, মনে করা অথবা তদ অনুযায়ী আমল করাকে শিরক বলা হয়। সম্মানিত উপস্থিতি, অর্থাৎ আমরা বুঝতে পারলাম আল্লাহর মধ্যে যে ক্ষমতা রয়েছে, যে কাজটা শুধু আল্লাহর জন্য, যেটা আল্লাহর হাতে রয়েছে, সেই ক্ষমতা, সেই কোয়ালিটি, সেই নিয়ন্ত্রণ অন্য কোনো সৃষ্টি জগতের মধ্যে আছে বলে যদি আমরা মনে করি বা মুখে কথার দ্বারা উচ্চারণ করি বা তদ অনুযায়ী আমল করি, তাহলে শিরক করা হবে, আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করা হবে। আর আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করলে, শিরক করলে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হবে, তার চিরস্থায়ী আবাসস্থল হবে জাহান্নাম। এক্ষেত্রে সূরা নিসার 116 নম্বর আয়াতের মধ্যে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, নিশ্চয় যারা শিরক করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাদেরকে ক্ষমা করবেন না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না মানে নিশ্চয়, যারা আল্লাহর সঙ্গে শিরক করবে, অংশীদারিত্ব স্থাপন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর জায়গায় সূরা আল আনামের 88 নম্বর আয়াতের মধ্যে বলছেন, যারা শিরক করবে তাদের সমস্ত পূর্ববর্তী আমলকে বাতিল করে দেওয়া হবে।
অর্থাৎ সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীমের কয়েকটি আয়াত পেশ করে যে বিষয়টি বোঝাতে চাইছি। একদা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, জনৈক এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় গুনাহের কাজ কি? দুনিয়ার মধ্যে সবচাইতে বড় অপরাধ কি? দুনিয়ার মধ্যে সবচাইতে বড় জুলুম কি? দুনিয়ার মধ্যে সবচাইতে বড় নাফরমানি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় পাপ, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় নাফরমানি, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় অপরাধ হচ্ছে শিরক বিল্লাহ, অর্থাৎ আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করা, শিরক করা। অর্থাৎ সম্মানিত উপস্থিতি, আমি বোঝাতে চাইছি যে শিরকি হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় পাপ। শিরকি হচ্ছে এমন একটা পাপ যার মাধ্যমে জান্নাত হারাম হয়ে যায়। শিরক এমন একটি পাপ যার মাধ্যমে জাহান্নামে চিরস্থায়ী অধিবাসী হওয়া যায়। শিরক এমন একটি পাপ যেটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাপকে ক্ষমা করেন না। শিরক এমন একটি পাপ যে পাপ করলে অতীত জীবনের সমস্ত নেক আমল নিষ্ফল হয়ে যায়, বাতিল হয়ে যায়। অর্থাৎ আমি আপনি যদি 50-60 বছর কেন শত শত বছর ধরে যদি ইবাদত বান্দিগি করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব গোলামি করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেও যদি আমরা ইবাদত করি, কিন্তু আমার আপনার ঈমান আকীদার মধ্যে, আমার আপনার আমলের মধ্যে, আমার আপনার কথাবার্তার মধ্যে যদি শিরক থাকে, অর্থাৎ শিরকি কাজের সঙ্গে যদি আমি আপনি যুক্ত থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই 80 বছর, 100 বছর, শত শত বছরের যত নেক আমল আমি আপনি করেছি সবই বাতিল হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আজকের অত্যাধুনিক জামানায় আমরা কম্পিউটার বা ফোনে যদি কোনো মেসেজ লিখি বা কোনো একটা কিছু লিখছি, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পরিশ্রম করে লেখার পরে যদি সেভ না করে সেটাকে ডিলিট বাটন চাপিয়ে দিই, এটা যেমন 2.5 ঘন্টা, 3 ঘন্টা পরিশ্রমটা বেকার হয়ে যাবে। ঠিক তেমনিভাবে আমি আপনি 50-60-70 বছরের জীবনে শত শত বছর ধরেও যদি নেক আমল করি, সালাত আদায় করি, নামাজ পড়ি, সিয়াম পালন করি, রোজা রাখি, দান সদাকা করি, জাকাত দিই, হজ করি, এক কথায় আমি যে আমলই করি না কেন, পর্দার সাথে চলি আর বোরখা পরি, যাই করি না কেন, যত আমলই আমি আপনি করি না কেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরক করি, পার্টনারশিপ করি, আল্লাহর মধ্যে যে গুণ রয়েছে, ক্ষমতা রয়েছে, এই গুণ এবং ক্ষমতা অন্য কোনো সৃষ্টি জগতের মধ্যে আছে বলে যদি মনে করি, তাহলে আমার আপনার শত বছরের নামাজ, শত বছরের রোজা, আমার আপনার কোটি কোটি টাকার দান সাদাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বেকার হয়ে যাবে। যেমন 3 ঘন্টা ধরে আপনি কম্পিউটারে মেসেজ লিখেছেন, 3 ঘন্টা ধরে মোবাইলের মধ্যে মেসেজ লিখেছেন, কিন্তু সেভ না করে যদি ডিলিট বাটনটা ভুল করে চাপিয়ে দেন, আপনি 3 ঘন্টা ধরে পরিশ্রম করেছেন এ কথা সত্য, 3 ঘন্টা ধরে মাথা খাটিয়ে মেসেজ লিখেছেন এ কথা সত্য, কিন্তু ভুল করার কারণে, সামান্য একটা ভুলের কারণে আপনার 3 ঘন্টার পরিশ্রম বেকার হবে, 3 ঘন্টার ঘাম ঝরানো পরিশ্রম বরবাদ হয়ে যাবে, 3 ঘন্টার মেহনতটা ধূলিসাৎ হয়ে যাবে। ঠিক এই উদাহরণটি যেমন আমরা বুঝলাম, ঠিক তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আপনি যত আমলই করি না কেন, আমার আপনার আমলের সাথে যদি শিরকের গন্ধ থাকে, সে আকীদার মধ্যে হোক, আমলগতভাবে হোক, আমি চূড়ান্তভাবে এটাই বোঝাতে চাইছি, কথাটি আমার নয়, সূরা নিসার 116 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা আল আনামের 88 নম্বর আয়াতের মধ্যে বলছেন, এই শিরকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোদিন মাফ করবেন না, এবং শিরক করলে তার অতীত জীবনের সমস্ত আমল নিষ্ফল হয়ে যাবে। যদিও আপনি কোটি টাকা দান করেন, যদিও আপনি 80 বছর ধরে নামাজ আদায় করেন, যদিও আপনি 1 মাস কেন 80 বছর ধরে রোজা পালন করেন, তারপরেও একদিন মাত্র শিরক করার কারণে 80 বছরের নামাজ, 100 বছরের রমজান, কোটি কোটি টাকা দান সাদাকা সমস্ত কিছু বেকার হয়ে যাবে। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমাকে আপনাকে সদা সর্বদা শিরকের ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করতে হবে, শিরকের ব্যাপারে সচেতন হতে হবে, কারণ এটি এমন একটি জঘন্য অপরাধ, এটি এমন একটি পাপ, এমন একটি জুলুম, যেটা করলে অতীত জীবনের গুনাহ মাপ, অতীত জীবনের সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুনাহ কখনো মাফ করবেন না। এখন দ্বিতীয় আলোচনায় আসি। আমরা মুসলিম, আমরা বুঝেছি শিরক মানে তো মূর্তি পূজা করা, শিরক মানে তো আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা,
এটা তো শিরক আমরা প্রত্যেকে জানি, কিন্তু এছাড়াও আমরা যারা মুসলিম হিসাবে দাবি করছি, আমরা যারা সাক্ষ্য দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নেই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দেনেওয়ালা নেই, আল্লাহ ছাড়া কোনো হেফাজত করনেওয়ালা নেই, আল্লাহ ছাড়া কোনো রুজি দেনেওয়ালা, সুস্থতা দেনেওয়ালা, শেফা দেনেওয়ালা নেই। আমরা যারা এই কথা স্বীকার করেছি, আমাদেরও কথার মাধ্যমে, কাজের মাধ্যমে হাজারো শিরকি কথা, হাজারো শিরকি আমল আমার আপনার জীবনে অতিবাহিত হয়ে যাচ্ছে। আমি আপনি না জানার কারণে এই অবস্থায় সলাত সিয়াম দান সদাকা করার পরেও সেগুলি বেকার হবে। যেমন যারা মূর্তি পূজা করে, এটা তো নিঃসন্দেহে শিরক। যদিও আমাদের প্রতিবেশী ভাইয়েরা হয়তো মাইকের মাধ্যমে শুনছে, তারা হয়তো ভাবছে আমাদের মূর্তির বিরুদ্ধে খারাপ বলছে, কিন্তু না। বেদের মধ্যে 32 নম্বর অধ্যায় 3 নম্বর শ্লোকের মধ্যে বলা হচ্ছে, না তাস্তি প্রতিমা আস্তি, ঈশ্বরের কোনো মূর্তি নেই, ঈশ্বরের কোনো ছবি নেই, ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। সুতরাং প্রতিবেশী দাদাদের বলবো, মাইকের মাধ্যমে সংবাদ শুনে ভুল বোঝার কোনো কারণ নেই। আপনার ধর্মগ্রন্থের রেফারেন্স দিলাম, আপনার ধর্মগ্রন্থের মধ্যে বলা হচ্ছে লা তাস্তি প্রতিমা আস্তি, ঈশ্বরের কোনো মূর্তি নেই, ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, অর্থাৎ স্রষ্টার কোনো মূর্তি নেই। অতএব ভগবত গীতার মধ্যে বলা হচ্ছে, যাদের বিবেক বুদ্ধির অবলুপ্তি ঘটেছে, যাদের বিবেক বুদ্ধি কমে গেছে, যাদের বিবেক বুদ্ধি নাই, তারাই মূর্তি পূজা করে। সুতরাং মূর্তির ব্যাপারে আমি খারাপ বলি না, মূর্তিকে আমি অপমান করি না। আপনার ধর্মগ্রন্থে বলা হচ্ছে, যাদের বিবেক বুদ্ধির লোপ পেয়েছে তারাই মূর্তি পূজা করে, ভগবত গীতার মধ্যে বলা হচ্ছে। সুতরাং আমি যে বিষয়টি বলতে চাইছি, আমরা যারা মুসলিম, আমরা তো মনে করি মূর্তি পূজা করা শিরক, কিন্তু শুধু মূর্তি পূজা শিরক নয়, আমার আপনার আমলের মধ্যে হাজারো আমল আমি আপনি করছি যার মধ্যে শিরক রয়েছে। যেমন উদাহরণস্বরূপ দু একটি উদাহরণ দেবো, যেহেতু সময় সংক্ষিপ্ত। মুসনাদে আহমদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তামিমা ঝোলালো, মাদুলি ঝোলালো, তাবিজ ঝোলালো, ফাকাদ আশরাকা, সে ব্যক্তি শিরক করলো, সে আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করলো। এই অংশীদারিত্ব স্থাপন করার মাধ্যমে জান্নাত তার জন্য হারাম করে দেওয়া হলো, জাহান্নাম তার জায়গা হয়ে গেল। এই শিরক করার কারণে অতীত জীবনের সমস্ত নেক আমল তার নিষ্ফলে চলে গেল, এবং এই শিরকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন মাফ করবেন না। এখন আপনি বলবেন, বড় বড় মুফতি সাহেব, বড় বড় পীর সাহেব, বড় বড় মসজিদের ইমাম, বড় বড় ডিগ্রিধারী লোক, তারা তো তাবিজ দেয়, তারা মাদুলি দেয়, তারাই তো এই ব্যবসা ফেলেছে। আমি আপনাকে বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝোলালো, মাদুলি ঝোলালো, যে ব্যক্তি তামিমা ঝোলালো, সে ব্যক্তি শিরক করলো। শিরক করলে তার জান্নাতকে হারাম করে দেওয়া হলো, শিরক করলে তার থাকার ঠিকানা জাহান্নাম হলো, শিরক করলে তার সমস্ত নেক আমল নিষ্ফল হয়ে গেল। এটা রাসূলের কথা, এটা নবীর কথা। যে নবীর আনুগত্য অনুসরণ না করলে দুনিয়া আখেরাতে কামিয়াবি হওয়া যাবে না, যে নবীর আনুগত্য অনুসরণ না করলে আখেরাতের ময়দানে সাফায়াত পাওয়া যাবে না। সেই নবী বলছেন, মাদুলি ঝোলালে, তাবিজ ঝোলালে আল্লাহর সঙ্গে পার্টনারশিপ করা হয়, শিরক করা হয়। এখন আপনার বিবেকের উপর প্রশ্ন ছাড়ি, আপনি মূল্যায়ন করুন যে আপনি হুজুরের কথায় মাদুলি ব্যবহার করবেন, না নবীর কথায় আপনি মাদুলিকে ছেড়ে দেবেন। এরকম হাজারো বিষয় রয়েছে। প্রতিবেশী ভাইয়েরা দুর্গার কাছে গিয়ে চায়, আমরা দরগার কাছে গিয়ে চাই। তারাও যেমন একটা জায়গা থেকে মাটি ছেনে নিয়ে পুতুল করে তার কাছে তার অভাব অভিযোগের কথা বলে, তার কাছে আয় উন্নতির কথা বলে, সমস্যায় পড়লে, মুসিবতে পড়লে দুর্গার কাছে গিয়ে প্রার্থনা করে। ঠিক অনুরূপভাবে তাদের অনুকরণে আমরাও দরগার কাছে যাই। যখন কারো সন্তান হয় না, খাজার দরবারে গিয়ে, কবরে গিয়ে, দরগায় গিয়ে মান্নত করে, হে খাজা বাবা আমাকে একটি সন্তান দাও, তাহলে আমি তোমার রওজায় 1000 লোককে খাওয়াবো, কি একটি ছাগল জবাই করবো, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমি বোঝাতে চাইছি, তাদের প্রয়োজন, তাদের জরুরত, তাদের সমস্যার কথা তারা যেমন দুর্গার কাছে বলে, আমরা অনুরূপভাবে হয়তো মূর্তির কাছে গিয়ে বলি না, কিন্তু তদ্রূপভাবে আমরা দরগায় গিয়ে, মৃত ব্যক্তির কাছে গিয়ে সেজদা করে তার কাছে সন্তান কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমি বোঝাতে চাইছি, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। সন্তান দেওয়ার ক্ষমতা কোনো পীরের নেই, সন্তান দেওয়ার ক্ষমতা কোনো মূর্তির নেই, সন্তান দেওয়ার ক্ষমতা কোনো ডাক্তারের নেই। অর্থাৎ আমরা স্বীকার করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একমাত্র সন্তান দেনেওয়ালা, আল্লাহ একমাত্র মাবুদ, আল্লাহ একমাত্র খালিক, আল্লাহ একমাত্র মালিক। স্বীকার করার পরেও, বিশ্বাস করার পরেও যখন দীর্ঘদিন সন্তান হয় না, আমরা যখন খাজার দরবারে গিয়ে
পীরের দরবারে গিয়ে, ফুরফুরায় গিয়ে, খোদার মসজিদে গিয়ে যখন বলি, মান্নত করি যে পীর সাহেব, হে পীর বাবা, হে খাজা বাবা, হে অমুক বাবা, পাগলা বাবা, আমাকে একটা বাচ্চা দাও, তাহলে বিষয়টি কি একই হলো না? যে বাচ্চা দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর কাছে রয়েছে, সেই বাচ্চা আমরা সৃষ্টি জগতের কাছে গিয়ে, মৃত মানুষের কাছে গিয়ে চাইছি। অর্থাৎ আমি বোঝাতে চাইছি, প্রতিবেশী দাদারা যেমন সমস্যার কথা, প্রয়োজনের কথা দুর্গার কাছে বলে, ঠিক তেমনিভাবে আমরাও আমাদের সমস্যার কথা, প্রয়োজনের কথা দরগার কাছে গিয়ে বলছি। অনুরূপ শিরকের মধ্যে আমরা লিপ্ত হচ্ছি। এইভাবে হাজারো উদাহরণ রয়েছে, কটা উদাহরণ দেব। কথার মাধ্যমে আমরা এমন কথা বলছি, ডাক্তারটা ভালো ছিল তাই রোগীটা বেঁচে গেল, ড্রাইভারটা ভালো ছিল তাই অ্যাক্সিডেন্ট হলো না। এই সামান্য কথা, সামান্য কথার কারণেই আপনার 100 বছরের ইবাদত নিষ্ফলে যাবে। সামান্য কথার কারণেই আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। সামান্য কথার কারণেই চিরস্থায়ী আবাসস্থল জাহান্নাম ঠিকানা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যারা ব্যবসায়ী লোক, সকালবেলা দোকান খুলেছে, খোলার পরে একজন ব্যক্তিকে বলছে 1 কিলো আলু দেন, পয়সাটা আমি বিকালবেলা দিচ্ছি। সে বলছে না, এখনো তো বউনি হয়নি, সুতরাং ধারে দেওয়া যাবে না। আপনার হালাল ব্যবসা, বৈধ ব্যবসা, তারপরে এই কথা বলার কারণে আপনি শিরক করলেন। কারণ আপনার মধ্যে এই আকীদা কাজ করে, আপনার মধ্যে এই বিশ্বাস কাজ করে, আমি যদি সকালবেলা ধার দিই তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই যে, অর্থাৎ আপনার বিশ্বাসের মধ্যে এরকম আকীদা কাজ করছে, সকালবেলা যদি আমি ধারে মালটাকে বিক্রি করি তাহলে আমার অকল্যাণ হবে, সারাদিন হয়তো বা ধারে বিক্রি করতে হবে। অথচ আমরা ইমানের মধ্যে, ইমানে মুফাসসালের মধ্যে বিশ্বাস করেছি উন্নতির মালিক আল্লাহ, সচ্ছলতার মালিক আল্লাহ, অভাবের মালিক আল্লাহ, অভাব দেওয়ার মালিক আল্লাহ, অভাব মেটানোর মালিক আল্লাহ। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু আল্লাহর তরফ থেকে আসে, এটা বিশ্বাস করার পরেও আমি একজন ব্যবসায়ী হিসেবে যখন বলছি ধারে মাল দেওয়া যাবে না, কারণ ধারে মাল দিলে আমার আজকে দিনটাই খারাপ যাবে, এই কথার মাধ্যমে সে শিরক করলো। একজন চাষি মানুষে লেবার নিয়েছে, জোর নিয়েছে, মাঠে কাজ করিয়েছে, সন্ধ্যাবেলা টাকা চাইতে গেছে, বলছে সন্ধ্যাবেলা তো টাকা দেওয়া যাবে না। কেন? আমরা সন্ধ্যাবেলা বাড়ির থেকে টাকা বাহির করি না। কারণ ও দিলের মধ্যে এই বিশ্বাস কাজ করছে, সন্ধ্যাবেলা বাড়ির থেকে টাকা বার করলে আয় উন্নতি হবে না, সন্ধ্যাবেলা যদি আমরা মানুষকে টাকা দিই তাহলে আমার সংসারে উন্নতি হবে না। এরকম হাজারো আমল রয়েছে, হাজারো উদাহরণ রয়েছে। আমরা সালাত আদায় করার পরেও এই সমস্ত কার্যকলাপ, এই সমস্ত কথাবার্তা যদি আমাদের মাধ্যমে আমরা বলি তাহলে আমরা শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাব। অর্থাৎ আমি বোঝাতে চাইছি, যেমন আরেকটি উদাহরণ, বাঁশওয়ালা বাঁশ কিনতে এসছে, বাঁশের ঝাড়ের মালিক বলছে আজকে বৃহস্পতিবার, শনিবার বাঁশ দেওয়া যাবে না। কারণ সে ইমানে স্বীকার করেছে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু আল্লাহর তরফ থেকে হয়, বিপদ আপদ আল্লাহর তরফ থেকে আসে, কিন্তু তার দিলের মধ্যে বিশ্বাস কাজ করছে বৃহস্পতিবার, শনিবারে যদি বাঁশ কাটা হয় তাহলে আমার অকল্যাণ হবে, অমঙ্গল হবে, ক্ষতি হবে। এই বিশ্বাস তার দিলের মধ্যে থাকার কারণে তার জান্নাত হারাম হয়ে গেল, জাহান্নাম তার ঠিকানা হলো। 80 বছর কোটি কোটি টাকা দান করাও বরবাদ হলো, সালাত সিয়াম আদায় করাও তার বরবাদ হলো। কয়েকটি উদাহরণ দিলাম মাত্র। এরকম হাজারো বিষয় রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা শিরকি বিশ্বাস নিয়ে, শিরকি কাজ নিয়ে, শিরকি চিন্তা চেতনা কথাবার্তা নিয়ে আমরা জীবন অতিবাহিত করছি। চোখ বন্ধ হয়ে গেলে এই গুনাহ মাফ হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সারা পৃথিবীর সমস্ত মানুষ, জিন ইনসান মিলে যদি কোনো মানুষের ক্ষতি করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না চান তাহলে জাররা পরিমাণ ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো মানুষের ক্ষতি করতে চান, অপকার করতে চান, সারা পৃথিবীর সমস্ত মানুষ, সারা পৃথিবীর সমস্ত জিন, সমস্ত সুপার পাওয়ার মিলে তাকে বাঁচাতে পারবে না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহ যদি কারো উপকার করতে চায়, পৃথিবীর সমস্ত শক্তি মিলে তাকে ক্ষতি করতে পারবে না। আল্লাহ যদি কারো ক্ষতি করতে চায়, পৃথিবীর সমস্ত টেকনোলজি, পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার, পৃথিবীর সমস্ত মানুষ, জিন ইনসান মিলে তার সেই ক্ষতি থেকে রোধ করতে পারবে না। অতএব সম্মানিত উপস্থিতি, মুসলিম মানে আত্মসমর্পণকারী, মুসলিম মানে তাওহীদে বিশ্বাসী হবে, মুসলিম মানে আল্লাহর উপর আনুগত্য করবে, মুসলিম মানে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। বিপদ আপদ আল্লাহর তরফ থেকে আসে, বিপদ আপদ থেকে উদ্ধার আল্লাহ করে। সন্তান আল্লাহ দেয়, আবার সন্তান আল্লাহ না দেয়, সন্তান দিয়ে পরীক্ষা করে তার মধ্যে আল্লাহর হুকুম হাকাম নাজিল করে কিনা, লাগু করে কিনা, তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম হাকাম তাকে শিক্ষা দেয় কিনা।
সন্তান না দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন যে সন্তান না দিলে সে আমার উপর তাওয়াক্কুল করে কিনা, সবর করে, নাকি সৃষ্টি জগতের কাছে গিয়ে মাথা ঠুকে বাচ্চা চাই। অর্থাৎ আমি বোঝাতে চাইছি অসুস্থতা আল্লাহ দেয়, রোগ আল্লাহ দেয়, রোগ মুক্তির একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। পীরের দরবারে গিয়ে রোগ মুক্তি পাওয়া যায় না, মূর্তির কাছে গেলে রোগ থেকে মুক্তি পাওয়া যায় না। এটা মানুষের অন্ধবিশ্বাস, মানুষের ধারণা। যেমন আপনাকে একটা উদাহরণ দিই, অনেকে প্রশ্ন করতে পারে আল্লাহর কালাম দিয়ে তাবিজ লেখা হবে, মাদুরি লেখা হবে, এটা আবার শিরক হবে কেন? আপনার শরীর খারাপ, আপনি অসুস্থ, শরীর দুর্বল, প্রেশার লো হয়ে গেছে, ডাক্তার বলেছে আপনি ফল ফলাদি খাবেন, আপেল, আঙুর, লেবু ইত্যাদি খাবেন। এখন আপনি করলেন বাজার থেকে লেবু, আপেল, আঙুর কিনে নিয়ে এসে না খেয়ে ওগুলো কি মালায় গেঁথে গলায় ঝুলিয়ে রাখলেন। প্রেশার কি লো প্রেশার বাড়বে? দুর্বলতা কি কাটবে? এক্ষেত্রে আমরা বুঝলাম তাহলে পবিত্র কোরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনুষ্য জাতির প্রতি নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, গলায় ঝুলিয়ে হাতে ঝোলানোর জন্য নয়। পবিত্র কোরআনুল কারীম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধানের নির্দেশিকা। পবিত্র কোরআন অনুযায়ী যদি আমরা দুনিয়াতে জীবন অতিবাহিত করি, পবিত্র কোরআনের নীতিমালা মেনে যদি ব্যক্তিগত জীবন পালন করি, পবিত্র কোরআনের নীতিমালা মেনে যদি সামাজিক জীবন পালন করি, পবিত্র কোরআনের নীতিমালা মেনে যদি অর্থনৈতিক জীবন পালন করি, পবিত্র কোরআনের নীতিমালা মেনে যদি রাজনৈতিক জীবন পালন করি, পবিত্র কোরআনের নীতিমালা মেনে যদি আমি আপনি জীবন পরিচালনা করি, তাহলে আমরা দুনিয়াতে কামিয়াব হব, আখেরাতে কামিয়াব হব। কিন্তু হুজুর ব্যবসা বানিয়েছে এই কোরআনটাকে মানুষের আমল করার জন্য উৎসাহিত না করে এটাকে লিখে মাদুলির মধ্যে ঝুলিয়ে হাতে ঝুলিয়ে দিচ্ছে। এটা অন্ধবিশ্বাস, তার ব্যবসা হচ্ছে। কারণ মাদুলির মধ্যে যখন একজন ব্যক্তির হাতে মাদুলি রয়েছে, তাকে যখন বলা হচ্ছে যে ভাই কি জন্য নিয়েছে, অমুক রোগ থেকে, তাকে যখন বলা হচ্ছে আল্লাহ রসুল বলেছেন এটা ঝোলালে শিরক হয়, খুলে ফেলো, তখন তার দিলের মধ্যে ভয় কাজ করছে। প্র্যাকটিক্যাল এরকম প্রমাণ রয়েছে। যখনই বলা হচ্ছে মাদুলি খুলে ছুঁড়ে ফেলে দাও, এটা শিরক, তখন বলছে না মাদুলি খুললেই, মুখে না বললেও তার অন্তরে একটা ভীতি কাজ করছে, মাদুলি খুলে ফেললে আমি মারা যাব। এই যে মাদুলির প্রতি বিশ্বাস হলো, তাওয়াক্কুল হলো, মাদুলি আমাকে রোগ মুক্তি করবে, মাদুলি থাকলে আমার উপকার হবে, মাদুলি খুলে ফেললে ক্ষতি হবে, মাদুলি খুলে ফেললে রোগ বেড়ে যাবে, মাদুলি খুলে ফেললে আমি মারা যাব। এই জন্য এটা শিরক হলো। যে রোগ মুক্তির ক্ষমতা একমাত্র আল্লাহর কাছে। মৃত্যুর মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, কিন্তু এর বিশ্বাসটা মুখে না বললেও মাদুলের দিকে চলে যায়। এই জন্য এটা শিরক। এতে সম্মানিত উপস্থিতি, রোগ হলে যেটা করতে হবে, ওষুধ খেতে হবে, সমস্যায় পড়লে আল্লাহর কাছে চাইতে হবে। অর্থাৎ আমি বোঝাতে চাইছি বিপদ আপদ বালা মুসিবতে যখনই আমরা উপনীত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব। অপর জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, অর্থাৎ তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। এতে সম্মানিত উপস্থিতি, রোগগ্রস্ত হলে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে আরোগ্য চাইতে হবে, অভাব আসলে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সচ্ছলতা চাইতে হবে। যে সমস্যায় আমি আপনি পড়ি না কেন, সালাতের মাধ্যমে সবর সহকারে আমি আপনি যদি আল্লাহর কাছে বলি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদুলিকে যেমন শিরক করেছেন, হারাম করেছেন, তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিকিৎসাকে সুন্নত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিকিৎসা পদ্ধতিকে সুন্নত করেছেন। এতে সম্মানিত উপস্থিতি, রোগ হলে ওষুধ খেতে হবে, এটাই ইসলামী নির্দেশনা। মাদুলি নয়, কুসংস্কার নয়, শিরকি কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সময় সংক্ষিপ্ত, এই কথাগুলি এখানে রেখে যে বিষয়টা আমি বোঝাতে চাইছি যে আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, নিশ্চয়ই আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি, তৈরি করেছি যাচাই বাছাই করার জন্য কে কত বেশি নেক আমল করতে পারে, কে কত বেশি আল্লাহর আনুগত্যশীল হতে পারে, অর্থাৎ কে দুনিয়াতে আখেরাতের প্রস্তুতি নিয়ে কবরে যেতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। এক্ষুনি যদি চোখ বন্ধ হয়ে যায়, মৌত যদি হয়ে যায়, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, বিবি বাচ্চা সমস্ত কিছু ফেলে রেখে কবরে যেতে হবে, তখন আফসোস করে কোনো লাভ হবে না। সমজদার করলে ইশারায় কাফি হে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হবে। একজন বৃদ্ধ মানুষ এখন যদি চাকরির পরীক্ষার লাইনে দাঁড়ায়, সেটা যেমন হাস্যকর হবে। জীবন একবার শেষ হয়ে গেলে, চোখ বন্ধ হয়ে গেলে, তখন আফসোসের কোনো মূল্য নেই। এতে সম্মানিত উপস্থিতি, দুনিয়ায় চাষ চাকরি ব্যবসার সাথে সাথে, বিবি বাচ্চা লালন পালনের সাথে সাথে, সংসার ধর্মের সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধ থেকে নিজেকে বিরত রাখতে হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণ করেই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কারণ যে আয়াতটা আমি প্রথমে পড়লাম,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা, উত্তম মডেল, উত্তম স্যাম্পল করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এতএব সম্মানিত উপস্থিতি, আমার আপনার সালাত নামাজ, আমার আপনার সিয়াম রোজা, আমার আপনার দান সাদাকা, আমার আপনার প্রত্যেকটি ইবাদত যদি একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক হয়, পদ্ধতি মোতাবেক হয়, তরিকা মোতাবেক হয়, সিলসিলা মোতাবেক হয়, তাহলে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে, নচেত সেটি বাতিল হয়ে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যদি কোনো ব্যক্তি কোনো আমল করে, কোনো ইবাদত করে, কোনো আমলে সলে করে, কোনো ধর্মীয় কাজ করে, কোনো সওয়াবের কাজ করে, সেই আমলটি, সেই ইবাদতটি, সেই ধর্মীয় কাজটি, সেই সওয়াবের কাজটি যদি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার তরিকা মোতাবেক না হয়, আমার পদ্ধতি মোতাবেক না হয়, আমার সিলসিলা মোতাবেক না হয়, আমার নিয়ম নীতি মোতাবেক না হয়, ফাওয়া রাদ্দু, সেটা পরিত্যাজ্য হবে, সেটা বাতিল হবে। এতে সম্মানিত উপস্থিতি, আমার আপনার নামাজ রোজা, আমার আপনার সালাত সিয়াম, আমার আপনার তাসবিহ তেলাওয়াত, আমার আপনার প্রত্যেকটা ইবাদত যদি একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হয়, পদ্ধতি মোতাবেক হয়, তাহলে সেটা আল্লাহ কবুল করবেন, নচেত নয়। আমার আপনার ইবাদত যদি পীর সাহেবের তরিকায় হয়, মুরব্বি কেরামের তরিকায় হয়, বুজুর্গানের দিনের তরিকায় হয়, বেশিরভাগ মানুষের তরিকায় হয়, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রে এখনো বহু মানুষ রয়েছে, তারা এখনো দোদুল্য মনের মধ্যে, না জানি এরা ঠিক না ওরা ঠিক, এরা ঠিক না ওরা ঠিক। আমি আপনাকে বোঝাতে চাইছি, আমরা কোনো পীরের দিকে আহ্বান করি না, আমরা কোনো মানুষের দিকে আহ্বান করি না, আমরা কোনো দলের দিকে আহ্বান করি না। আমরা বোঝাতে চাইছি, আমার আপনার ধর্মীয় জীবন, আমার আপনার ব্যক্তিগত জীবন, আমার আপনার পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ইবাদতিক জীবন, সমস্ত কিছু যদি একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি মোতাবেক হয়, তাহলে কবুল হবে। কথাটি আমার নয়, স্বয়ং আল্লাহ, স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এত সম্মানিত উপস্থিতি, আপনার মনে প্রশ্ন হচ্ছে, এত বড় বড় মুফতি সাহেব, এত বড় বড় মাওলানা সাহেব, সারা পৃথিবীর এত মসজিদ, সবই কি ভুল করছে? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা বেশিরভাগ মানুষের অনুসরণ করবে তারা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। হে নবী, আপনি যদি বেশিরভাগ লোককে অনুসরণ করেন, তাহলে আপনি সঠিক ইসলাম থেকে দূরে সরে যাবেন। অতএব বেশিরভাগ লোক যেটা করছে সেটা দলিল নয়, মুফতি সাহেব যেটা করছে সেটা দলিল নয়, মাওলানা সাহেব যেটা করছে সেটা দলিল নয়, হাফেজ সাহেব যেটা করছে সেটা দলিল নয়, পীর সাহেব যেটা করছে সেটা দলিল নয়। দলিল হচ্ছে ওটা যেটা পবিত্র কোরআনে বলা হয়েছে, দলিল হচ্ছে ওটা যেটা সহিহ হাদিসে বলা হয়েছে, দলিল হচ্ছে ওটা যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এতএব সম্মানিত উপস্থিতি, কে কি করছে সেটা না দেখে আমাকে আপনাকে নবীর আনুগত্যের দিকে ফিরে আসতে হবে। কেন? কিয়ামতের ময়দানে এত ভয়াবহ হবে, এত কঠিন পরিস্থিতি তৈরি হবে। সকালবেলা 7টার সময় আমরা বারান্দায় বসে থাকতে পারছি না, টপ টপ করে ঘাম পড়ছে। আখেরাতের ময়দান, হাসরের ময়দান এত কঠিন ময়দান হবে, সূর্য 15 কোটি কিলোমিটার দূরে রয়েছে, তারপরেও এখানে বসে থাকা সম্ভব হচ্ছে না। অর্ধ মাইল উপরে সূর্য হবে, নবীরা পর্যন্ত বলবে ইয়া নফসি ইয়া নফসি, হে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। সেদিন এমন কঠিন পরিস্থিতি হবে, যে মা সন্তানের জন্য এত কিছু করে, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, কনকনে ঠান্ডার সময় নিজে ভিজে থেকে সন্তানকে শুকনো জায়গায় রাখে, এই মা কাল কিয়ামতের ময়দানে সন্তানকে অস্বীকার করবে, বলবে আমার দুনিয়াতে বিয়ে হয়নি, তুই সন্তান কোথা থেকে আসলি। পরিস্থিতি এত ভয়াবহ হবে, এত কঠিন হবে, নবীরা পর্যন্ত বলবে ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে। সেদিন কোথায় থাকবে আমার আপনার পীর সাহেব, সেদিন কোথায় থাকবে আমার আপনার মসজিদের ইমাম, সেদিন কোথায় থাকবে আমার আপনার মাওলানা মুফতি। অর্থাৎ কঠিন পরিস্থিতিতে যদি আমি আপনি শাফায়াত পেতে চাই, রাসূলের শাফায়াত পেতে চাই, তাহলে অবশ্যই রাসূলের কথাকেই প্রাধান্য দিতে হবে, মুফতি সাহেবের কথাকে নয়। অবশ্যই নবীর কথাকে প্রাধান্য দিতে হবে, পীর সাহেবের কথাকে নয়। অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে ইবাদত করতে হবে, মানুষের পদ্ধতিতে নয়। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলি বলে আর দুই একটি কথা বলে খুতবা শেষ করব। অর্থাৎ দুই একটি কথা যেগুলো আমাদের মাথার মধ্যে প্রশ্ন এখনো ঘুরছে, যদিও যারা জুম্মার সালাতে আসে, নিয়মিত তালিমে বসে, তারা হয়তো খানিকটা বুঝতে পেরেছে, কিন্তু আমরা যারা জুম্মা বা তালিমের শরিক হই না, তারা হয়তো এখনো আমাদের মধ্যে কনফিউশন রয়েছে যে বাপ দাদা 14 পুরুষের আমলে কখনো দেখলাম না যে মহিলারা, এরা আবার মহিলাদের নিয়ে কি করছে। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুকুম করতেন, আদেশ করতেন, আমরা যেন প্রত্যেক পর্দাশীল মহিলা, হায়েজওয়ালি ঋতুবালী মহিলাদেরকে
ঈদের সালাতের জন্য ঈদগাহের উদ্দেশ্যে বাহির করি। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, যদিও ঋতুবতীরা যাদের শরীর নাপাক ছিল তারা সালাত পড়তো না, কিন্তু মুসলমানদের খুতবা দোয়ায় অংশগ্রহণ করত। একজন জনৈকা মহিলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমনও গরিব মানুষ রয়েছে, আমাদের মধ্যে এমনও মহিলা রয়েছে যাদের পর্দা নেই, ওড়না নেই, যে পর্দার দ্বারা আবৃত হয়ে সে ঈদগাহের ময়দানে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরেও তাকে নিষ্কৃতি দেননি, তারপরেও ছাড় দেননি, তারপরেও কনসিডার করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেই পারতেন, তোমার যখন পর্দা নেই, ওড়না নেই, তোমার যাওয়ার দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মহিলার জন্য উচিত হবে তার প্রতিবেশীর কাছ থেকে, তার বান্ধবীর কাছ থেকে পর্দা বা ওড়না ধার করে হলেও ঈদের ময়দানে যেতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য সময় মহিলাদের শরীর নাপাক থাকলে ফরজ সালাত তাদের জন্য মাপ, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাতে তাদের জন্য ছাড় দেননি। অর্থাৎ আমি বোঝাতে চাইছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন, হুকুম করেছেন প্রত্যেকটা মহিলাকে ঈদের সালাতে অংশগ্রহণ করতে হবে। যদি শরীর নাপাক থাকে সালাত আদায় করবে না, খুতবা শুনবে, দোয়ায় অংশগ্রহণ করবে। অথচ আমার আপনার মুফতি, আমার আপনার মাওলানা, আমার আপনার বুজুর্গানি দিন বলছে মহিলাদেরকে মসজিদে নিয়ে যাওয়া যাবে না, মহিলাদেরকে ঈদের সালাতে নিয়ে যাওয়া যাবে না। আপনি মুরব্বির কথায় চলবেন, পীর সাহেবের কথায় চলবেন, মাওলানা সাহেবের কথায় চলবেন, না নবীর আদেশ মোতাবেক জীবন পরিচালনা করবেন, সিদ্ধান্ত আপনার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণ না করলে কাল কিয়ামতের ময়দানে শাফায়াত পাওয়া যাবে না। যদিও মহিলারা যখন বেপর্দা হয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়, মহিলারা যখন হাটে মাঠে ঘাটে বাজারে যায়, তখন এই হুজুরের কোনো ফতোয়া নেই। মহিলারা যখন জলসায় যায় তখন ফতোয়া নেই। মহিলারা যখন পীরের দরবারে গিয়ে মাথা টোকে তখন হুজুরের ফতোয়া নেই। হুজুরের কাজই হচ্ছে রাসূলের বিরোধিতা করা, হুজুরের কাজই হচ্ছে পবিত্র কোরআন সহিহ হাদিসের বিরোধিতা করা। আমি সবার কথা বলছি না, যারা পবিত্র কোরআন সহিহ হাদিসকে পেছনে ফেলে, রাসূলের মতপথকে পেছনে ফেলে নিজেরা তার উপর কলম চালাচ্ছে তাদের কথা বলছি। এতএব সম্মানিত উপস্থিতি, এরকম অনেক বিষয় রয়েছে যেগুলো আমাদের করতে হবে। কি নিয়মিত জুমার সালাতে, নিয়মিত 5 ওয়াক্ত সালাতে আসতে হবে, জানা বোঝা করার চেষ্টা করতে হবে। কারণ আমি আপনি দুনিয়ার যতই গোছানোর চেষ্টা করি না কেন, দুনিয়ার কাজ যতই গোছানোর চেষ্টা করি না কেন, আল্লাহর রাসূল বলছেন দুনিয়াটা হচ্ছে ধোঁকা। আল্লাহর রাসূল বলছেন দুনিয়ার মধ্যে সবচাইতে বড় আকলমান, সবচাইতে বুদ্ধিমান, সবচাইতে ইন্টেলিজেন্ট পার্সন হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি ক্ষণস্থায়ী জীবন পেল, অনন্ত অনাদিকালের জীবনের প্রস্তুতি নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিল। অর্থাৎ সম্মানিত উপস্থিতি, আমি বোঝাতে চাইছি, আপনাকে একজন বলছে নগদ নিলে এখন 10,000 টাকা দেবো, আর একজন বলছে যদি তুমি 1 মাস পরে নাও 1 লাখ টাকা চেক দেবো, কোনটা নেবেন? নগদ নিলে 10,000, 1 মাস পরে নিলে 1 লাখ বা 1 কোটি টাকা দেবে। নিশ্চয়ই যে বুদ্ধিমান হবে তার সমস্যা থাকলেও কোনো রকম ভাবে ম্যানেজ করবে। পাওনাদারকে বলবে ভাই আর 1টা মাস সবর করো, তারপরে তোমার সমস্ত ঋণ আমি পরিশোধ করে দেবো। আর যদি বোকা হয় বলবো 1 মাস পর আমার 1 লাখ 1 কোটি দরকার নেই, এখন তুমি 10,000 টাকা দাও। অর্থাৎ আমরা যদিও নিজেদেরকে বুদ্ধিমান মনে করি, তথাপিও বোকার মতো আচরণ করছি। আল্লাহ রাসূল চাষ করতে নিষেধ করেননি, ব্যবসা করতে নিষেধ করেননি, সংসার করতে নিষেধ করেননি, কিন্তু সালাতকে, ধর্মকে পেছনে ফেলে চাষ নয়, আল্লাহর হুকুমকে পেছনে ফেলে ব্যবসা নয়, আল্লাহর হুকুমকে পেছনে ফেলে সংসার নয়। আল্লাহর হুকুম মানার সাথে সাথে আমি আপনি যদি চাষ চাকরি ব্যবসা করি তাহলে ইহকালেও লাভ, পরকালেও লাভ, দুনিয়াও শান্তিপূর্ণ জীবন হবে, আখিরাতে কবরের আযাব থেকে আমি আপনি বেঁচে যাব। নচেত আলাদা করে আমার আপনার টাইম দেওয়া হবে না। হয়তো আপনি মনে করছেন মেয়ের বিয়ে হয়ে যাক, সংসারটা গুছিয়ে নিই, বাড়িটা করে নিই, না জানি হয়তো আপনার চিন্তা আপনি করছেন, প্ল্যান প্রোগ্রাম করছেন, হয়তো আরশের ময়দানে আপনার মালাকুল মউতের কাছে লিস্টে ফেরেশতাতে আপনার নাম এসে গেছে, হতেও পারে। অর্থাৎ দুনিয়া থাকার জায়গা নয়, আজকে আছি কালকে নেই, নিঃশ্বাসের বিশ্বাস নেই, এক্ষুনি মৌত হয়ে গেলে দুনিয়ার থেকে চলে যেতে হবে। ওই জন্য আল্লাহ রাসূল বলছেন সবচাইতে বুদ্ধিমান যে ক্ষণস্থায়ী জীবন পেল, আখেরাতের অনন্ত অনাদিকালের জীবনটাকে সে বানিয়ে নিল। আর একটি হাদিস বলে খুতবা শেষ করব। আজকে যখন কোনো মানুষকে বলা হয় ভাই সালাত আদায় করেন না কেন, সিয়াম পালন করেন না কেন, ধর্মকর্ম মানেন না কেন, তখন বলছে আরে ভাই বলো না, আমাদের মতো যদি কষ্ট করতে হতো না, আমার মতো অভাব যদি তোমার থাকতো না, তাহলে নামাজ পড়া বেরিয়ে যেত। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন বিচার হবে, তখন আমাকে আপনাকে আলাদা করে বিচার করা হবে না। সাহাবায়ে কেরামের জীবনে যদি আমরা লক্ষ্য করি, তৎকালীন জামানায় তারা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন 1 চার যেত, 2 চার যেত, 3 চার যেত, রাসূলের বাড়িতে রান্নাই হতো না। তারা ভাগনা জিজ্ঞাসা করছে হে খালাম্মা, অর্থাৎ
আপনাদের যে 1 চার 2 চার 3 চার উনুন জ্বলতো না, রান্না হতো না, তো আপনারা জীবন কিভাবে অতিবাহিত করতেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমরা দুটো কালো জিনিস দিয়ে জীবন অতিবাহিত করতাম, এক হচ্ছে পানি, এক হচ্ছে খেজুর। তার ভাগ্নে তাকে জিজ্ঞাসা করছে, হে খালাম্মা, খেজুর তো কালো হয় আমরা জানি, কিন্তু পানি কালো বিষয়টা বুঝলাম না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, দীর্ঘদিন অনাহারে থাকার কারণে আমাদের শরীর এতটা দুর্বল হয়ে যেত, শরীর দুর্বলতার কারণে আমরা পানিকেও কালো মনে করতাম। সম্মানিত উপস্থিতি, আমি বোঝাতে চাইছি যে নবী চাইলে পাহাড়টাকে স্বর্ণয় পরিণত হয়ে যেত, সেই ধরনের নবীর পরিবারে যদি এরকম গরিব থাকে, বা শুধু এখন আপনারা বলতে পারেন নবী তো উচ্চ মর্গের মহান নেতৃত্ব, সাহাবায়ে কেরামের জীবনীও আমরা যদি দেখি, তাদের একদিন খাওয়া হতো আর একদিন খাওয়া হতো না, তারপরেও তারা ধর্মকে পেছনে ফেলেনি, তারপরেও তারা আল্লাহর আদেশকে পেছনে ফেলেনি, অর্থাৎ তারা না খেয়েও জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার থেকে নিয়ে বিদায় নিয়েছে। কিন্তু আমি বলতে চাইছি, আজকে এই মহামারীর মধ্যেও একটি ফ্যামিলিকে এরকম দেখানো যাবে 1 চার 2 চার উনুন জ্বলেনি? তাহলে তাদের থেকে আল্লাহ আমাদের সচ্ছলতা দিয়েছে, তারপরেও আমরা ধর্মকে পেছনে ফেলছি। এখন পোশাকের দিকে আসি, কারণ মূল তিনটে জিনিস, অন্ন, বস্ত্র, বাসস্থান। এক সাহাবী এমন ছিল যে সালাতে অংশগ্রহণ করার পর সালাম ঘুরিয়ে এসে বাড়ি চলে যেত। বিস্তারিত ঘটনা সংক্ষেপে বলি তো, একদিন কিছু সংখ্যক সাহাবা তাকে জিজ্ঞাসা করলো যে, ভাই আপনি দ্রুত কেন চলে যান? উনি বলছেন, ভাই আমার এমন অভাব, একটি মাত্র কাপড় আমার বাড়িতে, আমার স্ত্রীকে আমি বাড়ি রেখে এসেছি, এই কাপড় দিয়ে আমি মসজিদে সলাত আদায় করতে এসেছি, বাড়িতে গিয়ে এই কাপড় আমার স্ত্রীকে দেব, তখন সে সলাত আদায় করবে। অর্থাৎ সম্মানিত উপস্থিতি, আমি বোঝাতে চাইছি, এক কাপড়ে স্বামী স্ত্রী সলাত আদায় করেছে, এত অভাব থাকার পরেও তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট নিয়েছে। পৃথিবীতে আজকে আমাদের জামানায় এরকম একটি পরিবারও কি দেখা যাবে যে একটি কাপড়ে স্বামী স্ত্রী জীবন অতিবাহিত করে? তাদের ঘর ছিল এমন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাত্রেবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাহাজ্জুদ পড়তেন, সেজদায় গেলে আমার পাটাকে লম্বা করে নিতে হতো। অর্থাৎ ঘর এত সংকীর্ণ ছিল। আমাদের কিচেন রুম, গেস্ট রুম, বেস্ট রুম, বেডরুম, নানান রকম রুম রয়েছে। অর্থাৎ আমি বোঝাতে চাইছি, অন্ন, বস্ত্র, বাসস্থানের কোনো অভাব নেই। আমাদের যেটা অভাব সেটা হচ্ছে খায়ের সাথে, আমার কেন মার্বেল লাগানো বাড়ি হলো না, আমার কেন কোটি টাকা আসলো না। আল্লাহ রসুল বলছেন, আদম সন্তানকে যদি একটা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ ভরা পাহাড় দিয়ে দেওয়া হয়, তারপরেও সে সন্তুষ্ট হবে না, সে চাইবে কিভাবে আর একটা পাহাড় পাওয়া যায়। অর্থাৎ দুনিয়ার কাজ শেষ হবে না, দুনিয়ার আশা শেষ হবে না, অথচ দুনিয়ার জীবনটাকে নির্দিষ্ট করে পাঠানো হয়েছে। এই জীবনের আগে আগে আমাকে আপনাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে, এবং যে প্রস্তুতি, যে ইবাদত, সওয়াবের কাজ, ধর্মীয় কাজ আমরা করব, সেগুলো অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক করতে হবে। ওই জন্য এখন দোয়া হবে, আমরা প্রত্যেকে আমিন আমিন বলবো। আল্লাহ আমরা যাতে দুনিয়াবি ধোঁকাকে পেছনে ফেলে আখিরাতকে প্রাধান্য দিতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মধ্যে যারা রোগগ্রস্ত রয়েছে, আল্লাহ আপনি তাদেরকে আরোগ্য বা শেফা দান করুন। আল্লাহ বিশ্বব্যাপী যে মহামারী প্রকট আকার ধারণ করেছে, আল্লাহ এই মহামারী থেকে আল্লাহ আপনি মানব জাতিকে রক্ষা করুন। আল্লাহ খাস করে মেহেরবানি করে যে সমস্ত মুসলিমরা এই মহামারীতে আক্রান্ত হয়ে দুনিয়ার থেকে, ইহকাল থেকে পরকালে গমন করেছে, আল্লাহ তারা যাতে শহীদের মর্যাদা পায়, আপনার রসুলের কথা মোতাবেক সে তৌফিক দান করুন। আল্লাহ আমরা যারা দুনিয়াতে রয়েছি, আমরা যাতে এই মহামারীর কবল থেকে বাঁচতে পারি, সে তৌফিক দান করুন। আল্লাহ আমরা যারা শহীদিন বুঝতে পারছি না, শহীদিন জানা বোঝা পড়াশোনা করার তৌফিক দান করুন। আল্লাহ যারা শহীদিনের বিরুদ্ধাচরণ করছে, আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ আমাদের মধ্যে যে অভাবগ্রস্ত রয়েছে, আপনি তাদের অভাবকে দূর করে দিন। আল্লাহ যারা পেরেশানিগ্রস্ত রয়েছে, পেরেশানকে দূর করে দিন। আল্লাহ যারা রোগগ্রস্ত রয়েছে, কঠিন রোগে আক্রান্ত, আল্লাহ তাদেরকে আপনি শেফা বা আরোগ্য দান করুন। আল্লাহ আমরা 5 ওয়াক্ত সালাত যাতে মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করতে পারি, সে তৌফিক দান করুন। আল্লাহ বাকি যে কয়দিন দুনিয়াতে আমরা বেঁচে থাকবো, পরিপূর্ণ আপনার হুকুম মোতাবেক জীবন পরিচালনা যাতে করতে পারি, সে তৌফিক দান করুন। আল্লাহ যারা ইহকাল থেকে পরকালে গমন করেছে, তারা যদি শিরক মুক্ত ঈমান নিয়ে গিয়ে থাকে, তার বদৌলতে আল্লাহ আপনি তাদের কবরে আযাবকে মাফ করে দিন। আল্লাহ আমরাও যখন দুনিয়া থেকে বিদায় নেব, তার আগে আগে পরিপূর্ণ আখিরাতের প্রস্তুতি নিয়ে যাতে যেতে পারি, সেই তৌফিক দান করুন। আল্লাহ মা বোনরা যারা এসছে, তারা যাতে পর্দার সাথে চলতে পারে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, স্বামীর আনুগত্য অনুসরণ করে জীবন অতিবাহিত করতে পারে, সেই তৌফিক দান করুন। আল্লাহ আমরা যারা এখনও দুনিয়ার ধোঁকার মধ্যে লিপ্ত রয়েছি, এখনও আমাদের দিলের মধ্যে এরকম চিন্তা ভাবনা, এটা গুছিয়ে সেটা গুছিয়ে আল্লাহর ইবাদত করব, এই ধোঁকার থেকে বেঁচে আজ থেকেই যাতে আমরা আস্তে আস্তে আখিরাতের প্রস্তুতির দিকে এগিয়ে যেতে পারি, সে তৌফিক দান করুন। আল্লাহ সারা বিশ্বে যত মানুষ পেরেশানির মধ্যে রয়েছে, আপনি তাদের পেরেশানকে দূর করে দিন। আল্লাহ আমরা যে নিয়ত করেছি, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, এটা যাতে সহজে যাতে আমরা এটা প্রতিষ্ঠা
প্রতিষ্ঠা করতে পারি সে তৌফিক দান করুন। আয় আল্লাহ, আমরা যারা সিয়াম পালন করেছি আমাদের সিয়ামকে রোজাকে কবুল করে নিই। আয় আল্লাহ, যারা সিয়াম পালন করতে পারেনি তারা যাতে আমরা কাজ আদায় করতে পারি বা ফিদিয়া দিতে পারি বা আগামী যেই কদিন দুনিয়াতে বেঁচে থাকবো পরবর্তীতে সিয়াম পালন করতে পারি সে তৌফিক দান করুন। আয় আল্লাহ, যত মানুষ ইহকাল থেকে পরকালে গমন করেছে আয় আল্লাহ, তারা আজকে আফসোস করছে, তারা আজকে দুনিয়ার মর্মটা বুঝতে পারছে, কিন্তু আমরা দুনিয়াতে রয়েছি, দুনিয়াকে মূল্যায়ন করতে পারছি না। দুনিয়ার সময়টাকে যাতে আমরা হেফাজত করতে পারি সে তৌফিক দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।